ঢাকা শ্যামবাজার থেকে মেসার্স ইসলামী ট্রেডার্স থেকে আজকের বাজার তালিকা মার্কেটে গত কালকে থেকে এবং গত পরশু দিনের থেকে আজকে একটু ভালো বাজার রয়েছে। রসুনের বাজার স্থিতিশীল অবস্থা থেকে একটু বৃদ্ধি পেয়েছে। সবশেষ আরো কিছু তথ্য জানাবো মেসার্স ইসলামী ট্রেডার্স থেকে জুয়াদ্দার আলী আকাশ ভাইয়ের সাথে যুক্ত হয়ে। আকাশ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আকাশ ভাই, ভাই আজকে বেচা বিক্রি কেমন ছিল ভাই? যাই হোক, আমি সকাল 5:30টাতে বেচা কেনা শুরু করছি। আমি খুচরা কোনো মাল বিক্রি করি নেই। দুইটা একটা মাল তো আমাদের বিক্রি হয় নাই, শুধু লাটে লাটে যার যে লাট শেষ করছি। তো এই পর্যন্ত আমরা আজকে আলিপির 28 থেকে 31টা পর্যন্ত মাল বেচছি। যা হোক, বাজার আগামীকাল আরও দু একটা ভেজে যেতে পারে। আমি কালকেই বলে দিচ্ছি যে আগামীকাল 2-3টা বাড়বে। অবশ্যই দাম বাড়ছে। পরশুদিনও বলছিলাম যে আগামীকাল 2-একটা বাড়বে, বাড়ছে। আজ 3 দিন বাড়তেছে। তা আশা রাখা যায় বাজার ঈদের আগে 40 টাকা হতে পারে। আচ্ছা ভাই, হালি পেঁয়াজের কি অবস্থা ভাই? হালি বীজ আমার ঘরে যা আছে সব হালি বীজ। সব হালি পেঁয়াজ? ওই কাটা চলতেছে, দেখেন কাটা চলতেছে। আচ্ছা আচ্ছা কাটা আচ্ছা। চলতেছে দেখছেন, আমার অল টাইম কাটা। এ পর্যন্ত মনে হয় 700-800 বস্তা বিক্রি হয়েছে। হয়ে গেছে। 700-800 বেশি আর কম না ভাই। আচ্ছা 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 আচ্ছা। মানে এই যে কাটা চলতেছে, কেবলও বেচলাম। হ্যাঁ। এই যে সব খুলে টুলে একটা 40টা 50টা 60টা 100 বস্তা 120 বস্তা একবার কাটা হয়েছে আমার ঘরে। আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা আচ্ছা। আপনার ইয়া মালকা মাল, যা শফিকুল মার্কা মাল। শফিকুল মার্কা মাল একজনের কাছে 120 বস্তা বিক্রি করছি। একজনের কাছে শফিকুল মার্কা। আচ্ছা তো আচ্ছা। মালটা বিক্রি হয়েছে 28 টাকা থেকে 31টা 50 আমি বিক্রি করছি। যাক, মুড়ি কাটা একটু আমি বলছিলাম না, এর আগের খবর কিন্তু বলছিলাম যে মুড়ি কাটা পিজা আলি পিজের বিয়ে দেবো। এরা বিয়েটা কিন্তু হয়ে গেছে গত 2-3 দিন আগে, ম্যারেজ ডে করে দিছি। এই মুড়ি কাটা পিস বেশি 18টাতে 22 টাকা, আর আলি বেশি 26-এ 27 টাকা 25 টাকা। এই 2 দিন আগের কথা বলছি। আমি বলছিলাম না ম্যারেজ ডে হয়ে গেছে। আর ম্যারেজ ডে হবে না ইনশাল্লাহ। আপনারা কৃষক বাইরে শক্ত থাকবেন, আর মাল মার্কেটে আস্তে আস্তে একটু আমদানি করবেন, আপনার সাফল্য অবশ্যই পাবেন। আশা রাখা যায় ঈদের আগে 40 টাকা বাজার হবে, এর ভিতরে কোনো বিঘ্ন ঘটবে না। আর যে গত 2 দিন আগে যে বাজার 18, 20, 22, 25 হয়েছে, এই সম্পর্কে এই রকম বাজার আর 2026 সনে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রসুন গতকালকে তো আজকে 2-3 টাকা বেশি। আজকে 38 টাকা 45-47 টাকা রসুন যাচ্ছে। যাক, আশা রাখা যায় রসুনটাও দাম হতে পারে। চায়নারা একটু কম আমদানি করে রসুন, দেশি রসুনটা আমদানি হতে পারে, হ্যাঁ দাম বাড়তে পারে। আচ্ছা 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 আচ্ছা। চাইনা তবে রসুন আমি একটা অনুরোধ করি, যাদের আলি বীজ আছে, যাদের আলি বীজ আছে বা যারা আলি বীজ কিনবেন, আমার নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বার আমি জোয়ারদার আকাশ আলী ভাই বলছি, মেসার্স ইসলামেটেরা শ্যামবাজার ঢাকা। আমার কন্ট্যাক্ট নাম্বার 01721 382612। এই নাম্বারে নক করলে পারে আমার রাত দিন 24 ঘন্টা পাবে, কোনো সমস্যা নাই। আমি বিরক্ত হই না কারোবার, রাত 1টা 2টা 3টা পর ফোন দেবেন। আমি যদি কোনো পার্টি বা ক্রেতার নাম্বার পাই, আমরা তখনই কথা বলি। আমাদের মনে কোনো হিংসা নাই, ঠিক আছে? আর আশা রাখেন যাদের আলিপিজ আছে তারা ঢাকা শ্যামবাজার ইসলামী ট্রেডার্সে দোয়ার চিন্তা ভাবনা করেন। আপনারা 1 টাকা বেশি পাবেন, সবসময় 1 টাকা দামে বেশি পাবেন। আশেপাশেও মাল বিক্রি হচ্ছে 28-30 বা 25-26। আমি কিন্তু বিক্রি করছি 28 টাকা থেকে 31 টাকা পর্যন্ত আজকে। আচ্ছা তবে আমি লাট ছাড়া মাল বেশি না। আপনারা 2টা একটা মাল নেবেন, সময় মতন আসবেন, দেবো, সমস্যা নাই, কেউ রাগ করবেন না। আর আমরা লাটে লাটেই বেশি বেশি 10টা 5টার নিচে বেশি নিয়ে 120 বস্তা 200 বস্তা 500 বস্তা 10 টন 5 টন 15 টন 1 টন 1.5 টন হাফ টন দেবো, সমস্যা নাই। যদি কারো প্রয়োজন হয় আমার নাম্বার যোগাযোগ করবেন। দেখেন আচ্ছা আমার ঘরে এখনো সুন্দর সুন্দর 700-800 বেচার পরে এখনো সুন্দর সুন্দর আলি বীজ আছে। যার দরকার এই মুহূর্তে যদি দরকার হয় ফোন নিয়ে নিতে পারবেন। এবং যদি আসেন, চলে আসবেন 10টা 11টার আগে চলে আসবেন, মাল পাবেন আলি পেঁয়াজ। হালি পেঁয়াজ। আলি পেঁয়াজ। আর আচ্ছা সেই সম্পর্কে আমি কৃষকদের সম্বন্ধে একটা কথা বলতে চাই। নতুন সরকার প্রধানমন্ত্রী তারেক জিয়া ভাই আসছেন। আমি আশা রাখি যে উনি একটু সরকার কৃষকের পর নজর রাখবে। মনে হয় যে আমরা যখন 700 টাকায় ধান খাইছি, এই 1700-1800 বছর আগে 700-800 টাকা মন ধান ছিল, এবং সার ছিল 500-600 টাকা বস্তা। আমি আশা রাখি যে মনে হয় ধান আবার 700-800 টাকা মন হতে পারে, সার এবং 700 থেকে 1000 টাকা বস্তা হতে পারে। যেহেতু তারেক প্রধানমন্ত্রী রয়েছে, দেশের প্রতিনিধি, কৃষকদের মনে হয় একটু দেখবে। এবং কৃষকদের যে কীটনাশক সার এই মুহূর্তে যদি দাম না কমায়, তাহলে কৃষক আবাদটা আসলেই ব্যান্ড করে দিতে পারে এই কৃষিকাজের পেঁয়াজ। এবং যদি সার বিষের দাম কমায়, তাহলে 2026-27 সনে পেঁয়াজের আবাদটা আবার 27 সনে আবাদ বেশি হতে পারে। যদি এই মুহূর্তে এই সার এবং বিষের দাম না কমায়, বা ডাউল চিনি তেল এদের দাম না কমানো হয়, তাহলে কৃষক সামনের বছর 2026 সনে মনে হয় আমার টার্গেট
যে দেশি মুড়ি কাটা এবং আলু বীজ কম লাগাবে, তখন কিন্তু ভারত থেকে পেঁয়াজ 150-200 টাকা কিনা এনে বাঙালি খাওয়া লাগতে পারে। আচ্ছা আচ্ছা। তখন কিন্তু বাংলাদেশের কৃষকরা রহস্যজনক মনে করবে। আর সেইটা যদি এখনই আমরা একটু ক্যাপাসিটি করে কৃষকদের অগ্রসর হয়ে সার এবং বিষের দাম কমা দিয়ে আমরা যদি কৃষকের পাশে দাঁড়াইয়া এই কৃষকের সার বিষের দাম কমানো হয়, তাহলে কৃষক আসলেই বাংলাদেশে যে পিস জন্মবে, এই পিস জন্মায় বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারবে। আচ্ছা তো আমাদের যে মেহেরপুর জীবননগর বা মুজিবনগর যে নাসিক পিস বা সুখসাগর আছে, এছাড়ায় এখন এই মুহূর্তে ধরেন মার্কেটে প্রচুর সুখসাগর আছে, ক্যামেরা একটু ধরান, ওই ঘরে দেখেন ওইরা বেচতেই পারতেছে না, অনলি 18 টাকা 20 টাকা সুখসাগর বেচতেছে। আচ্ছা ওই সুখসাগরগুলি 18 টাকা 20 টাকা বেচতেছে। এই পিসগুলো সরকার ইচ্ছা করলে বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারবে, এদিক কেন নজর দেয় না? আলু আজকে 8 থেকে 10 টাকা ওটা আলু বাইরের রাষ্ট্রে রপ্তানি কেন হয় না? কৃষকরা তো একেবারে অর্থহীন হয়ে গেল। সেই জন্য আমি মনে করতেছি এই কৃষকের পাশে দাঁড়ায়া এই পেঁয়াজ এবং আলু বাইরের রাষ্ট্রে যাতে রপ্তানি করে, এটা রপ্তানি করলে কৃষক একটু লাভবান হবে। এখন যেই বাজারটা হইছে, এই বাজারে যদি কৃষক দুটো পয়সা না পায়, তাহলে তো আর পাবে কোথায়? তাহলে তো পিস লাইনেই বন্ধ দিয়ে দেবে। সেই জন্যই পিসের রেটটা যদি সরকার 60 টাকা 55 টাকা রেট বাজিয়ে দিত, যেমন 90 টাকা 100 টাকা 110 টাকা পিস হয়েছিল, উনি বলছিল ইউনূস সরকার বলছিল 75 টাকা রেট দেওয়া হলো, যাকে বেশি বেচবে তাকে জরিমানা করা হবে। কে ভাই, আজ তো 75 টাকা বাজার নাই, আজ তো 60 টাকা বাজার নাই, আপনারা কোথায় থাকেন? আজকে পিসের মার্কেটে আসেন, আপনারা 55 টাকা দাম বাঁধেন, 60 টাকা দাম ধরে নির্ধারণ তালিকা পূর্ণ করেন, আমরা মানিয়ে নেবো। আমরা 75 চাইতেছি না, 70 চাইতেছি না, 50 থেকে 60 টাকা বাজার বাঁধিয়ে দেন, আমরা লাভবান হব। আপনারা কৃষকের পাশে আসেন না, হুমকিতে 2 বছর কৃষকের যে লসটা করাইছেন, এইটা আমি কোনো এলসিপি আসার কোনো সুযোগ সুবিধা ছিল না। এবারও যে মুড়ি কাটায় যে কৃষকরা লস খাইছে, এই 10 বছরও এই লসটা পূরণ হবে না। মুড়ি কাটায় যে লসটা খাইছে 10 বছরও পূরণ হবে শুধু ডাক্তার ইউনূসের জন্য। সেই জন্য আমি প্রধানমন্ত্রী তারেক জিয়া করতেছি, অনুরোধ করতেছি, কৃষকের পাশে দাঁড়ান, কৃষকের মূল্যায়ন করেন। বাংলাদেশে পিস আলুর অভাব হবে না, আপনি পিস এবং আলুরা বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারবেন। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা। ভাই আলু শুরু করতে আমরা একটু আরেকটু জানতে চাইতেছি যে আসলে আমরা কথা বলতে চাই দিয়ে আরেকজন ভাই রয়েছেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। বেচাবিকি চলছে না? আলহামদুলিল্লাহ চলছে। আচ্ছা, একটু হালি পেঁয়াজের বিষয়টা জানতে চাচ্ছি। জি ভাইজান। হালি পেঁয়াজের বিষয় জানতে চাচ্ছি। হালি পেঁয়াজ ইনশাল্লাহ আমার ঘরে প্রতিদিন 5 গাড়ি 7 গাড়ি করে নামতেছে হালি পেঁয়াজ। আমরা ইনশাল্লাহ বেচতেছি। বাজার গতকালকে যেতে আজকের বাজার একটু ভালো। এই মালের আমদানি এই গত সপ্তাহ বা এই 2 দিন যা ছিল তার চেয়ে আজকে আমদানি একটু কম, বাজার একটু ভালোর দিকে। আচ্ছা, আমি শ্যামবাজারে যা দেখতে পাচ্ছি যে আজকের শ্যামবাজারে হালি পেঁয়াজ তারপর সর্বোচ্চ কত চলছে? আমরা 30 টাকা 31 টাকা পর্যন্ত সর্বোচ্চ হালি পেঁয়াজ বিক্রি করছি আজকের বাজারে। আর মুড়ি কাটা কত চলছে? মুড়ি কাটা নিচে 22 টাকা, উপরে 25 টাকা 26 টাকা পর্যন্ত মুড়ি কাটা। আচ্ছা 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 আচ্ছা। রসুন কত বিক্রি চলছে? রসুনের বাজার হলো আপনার 38 থেকে 40 টাকা বেচা বিক্রি করছে। আপনাদের শ্যামবাজারে যেমন চায়না রসুন কত বিক্রি চলছে? চায়না রসুনের বাজারটা আমি আজকে সঠিক বলতে পারবো না, আমার এখানে চায়না রসুন আজকে নাই। আচ্ছা, একটু যদি বলি নতুন এই হালি পেঁয়াজ হিসাবে আসলে চাহিদা কেমন আছে? আলহামদুলিল্লাহ খুব ভালো চাহিদা। ইসলামের ড্রেসে বেচা বিক্রি চলছে? জি ইনশাল্লাহ চলছে। আমার ঘরে যা মাল নামছে মোটামুটি বেচা শেষ, আর 1 লট মাল আছে বেচার বাকি, সবগুলো মাল বেচা বিক্রি শেষ। আমরা এই সর্বনিম্ন 28 টাকা বিক্রি করছি হালি পেঁয়াজ, উপরে 30 টাকা 31 টাকা পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মুড়ি কাটা 20 মুড়ি কাটা 22 টাকা থেকে 25 টাকা পর্যন্ত বেচা বিক্রি করছি। এর ভিতরে বাজার রয়েছে? জি 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 জি, ভালো মন্দ মিলেই আর কি। যেটা কোয়ালিটি ভালো, এটা ভালো বেচা হয়েছে, ঠিক আছে, নিয়ম আছে মাল বেচা ঠিক আছে জাকির ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ 12 তারিখ।